পরে এই গ্রামকে পুরোপুরি ধ্বংস করে দিব। গ্রামের এক একটা বাচ্চা ধরে ধরে নিব আর টপ টপ করে কিনে খাবো। এই শীতের মধ্যে বৃষ্টির আর দরকার কি? আকাশ কি পাগল হয়ে গেছে? আকাশ পাগল না রে ভাই, কিছু একটা গোলমাল আছে। কাল সন্ধ্যায় মাঠ থেকে গরু চড়িয়ে বাড়ি ফিরছিলাম, তখন হঠাৎ দেখি বৃষ্টির পানি জমে জমে এক বিশাল আলোর মতো দৈত্য তৈরি হচ্ছে। আমি বাপু ভয়ে পালিয়ে এসেছি। বলো কি? এটা তো ভালো কথা না। দৈত্য আর বৃষ্টি, চল গ্রামের পণ্ডিত মশাইয়ের কাছে যাই, উনি নিশ্চয়ই কিছু জানাবেন। হ্যাঁ চল, পণ্ডিত মশাই গ্রামের সব রহস্য জানেন, উনি নিশ্চয়ই কিছু একটা বলবেন। কি ব্যাপার রে তোরা, এমন সময় এলি কেন? সাধু বাবা, শীতের দিনে এত বৃষ্টি হচ্ছে, এর কারণ কি? আর কালকে ময়না তো বৃষ্টির পানি জমে জমে এক বিশাল দৈত্য হতে দেখেছে। আমি এটাই ভাবছিলাম, সামনে বড় বিপদ আসছে গ্রামে। গ্রামের পশ্চিম পাশের পাহাড়ে এক ডাইনি আশ্রয় নিয়েছে, তার জাদুর কারণেই এই বৃষ্টি। কিন্তু কেন সাধু বাবা? শোন, সেই ডাইনি এক পুরনো অভিশাপের কারণে শক্তি হারিয়ে এই গুহায় লুকিয়েছিল, কিন্তু গ্রামের মাটির নিচে লুকানো সোনা তার শক্তি ফিরিয়ে দিয়েছে। এখন সে প্রতিদিন এই বৃষ্টির মাধ্যমে তার শক্তি বাড়াচ্ছে। বৃষ্টি বন্ধ না হলে গ্রামে আরো ভয়ঙ্কর কিছু ঘটবে। সাধু বাবা, এতে কি আমাদের কোনো ক্ষতি হবে? ডাইনি শক্তি পুরোপুরি ফিরে এলে সে প্রতিদিন গ্রাম থেকে একটি করে বাচ্চা নিয়ে যাবে। তার জাদু শেষ হলেই সে পুরো গ্রামটাকে ধ্বংস করে দেবে। আমাদের তাকে যেভাবেই হোক থামাতে হবে। তাহলে কিভাবে আমরা এই ডাইনিকে মারতে পারবো সাধু বাবা? কোনো কি উপায় আছে? ডাইনিকে মারার একটাই উপায় আছে। ডাইনি যে প্রাণভোমরা, সেটা সে এক মেছো ভূতের কাছে আছে। ওই ভূতকে সে বন্দি করে রেখেছে। তার কাছ থেকে ডাইনির প্রাণভোমরা নিয়ে তার উপর জল ফেলে দিলেই ডাইনি মারা যাবে। ডাইনি? তার সঙ্গে বৃষ্টি কিভাবে জড়িত পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই, আমরা কি পারবো? মেসোভূতের কাছে পৌঁছাবো কিভাবে? যদি সাহস আর বুদ্ধি কাজে লাগাও তাহলেই পারবে। ভয় পেও না। শোনো, তোমাদেরকে যাওয়ার রাস্তা আমি দেখিয়ে দিব। ঠিক আছে পণ্ডিত মশাই, আপনি আমাদের রাস্তা দেখিয়ে দিন। আমরা যেভাবেই হোক ডাইনিকে ধ্বংস করবই। এই যে গুহা দেখতে পাচ্ছিস, এখানেই মেছোভূত থাকে। সে খুবই বুদ্ধিমান আর দ্রুত। তার কাছ থেকে প্রাণ ভোমরা নিতে হলে তাকে বুদ্ধির জোরে হারাতে হবে। আর যদি আমরা হেরে যাই পণ্ডিত মশাই, তাহলে কি হবে? মেছোভূতের সঙ্গে বুদ্ধির লড়াই করে ডাইনির প্রাণ ভোমরা নিতে হবে। হেরে গেলেই মেছোভূত তোদেরকে বন্দি করবে আর তোদের কখনো ফিরে আসার সুযোগ দেবে না। ঠিক আছে পণ্ডিত মশাই, চল দেরি না করে গুহার ভিতরে প্রবেশ করি।
তো এক একটা কলসি। এই কলসিতে মনে হয় ডাইনির প্রাণ ভোমরা। চল গিয়ে নিয়ে আসি। ঠিং ঠিঙা ঠিং ঠিং, আমি হলো মেছবুত, আমার আছে দুটো শিং। ডাইনি আমায় বন্ধ করে রেখেছে সারাদিন। কোন সাহসে এখানে এলি? তোদের আমি এক্ষুনি গাঢ় মটকাবো রে। এই ময়না, এবার কি করবি রে? হাই, এই তো দেখছি আমাদের গাঁট মটকাবে। তুই কিছু একটা কর তাড়াতাড়ি। দেখো, আমরা ডাইনির প্রাণ ভোমরা নিতে এসেছি এখানে। এত সোজা? ডাইনির প্রাণ ভোমরা নিতে হলে তোকে কঠিন পরীক্ষা দিতে হবে, আর যদি উত্তর না দিতে পারিস তবে সারা জীবনে গুহার মাটিতে কলসি বানিয়ে আটকে রাখবো। ঠিক আছে, আমরা সব পরীক্ষা দিতে রাজি আছি। ঠিক আছে, আমি তোদেরকে কিছু দাদা জিজ্ঞেস করব। সেই দাদার উত্তর দিতে পারলেই তোদেরকে আমি ডাইনির প্রাণ ভোমরা দিয়ে দিব। ঠিক আছে, তুমি আমাদেরকে তাড়াতাড়ি জিজ্ঞেস করো। ঠিক আছে, তবে বল তো শুনি, গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, এমন কে আছে যে দুধও দেয় ডিমও দেয়? দোকানদার, সে দুটোই বিক্রি করে, দুধও বিক্রি করে, ডিমও বিক্রি করে, তাই সে দুধও দেয় এবং ডিমও দেয়। বাহ, দেখছি তুই খুবই বুদ্ধিমান। এবার বলতো, একসাথে 7টা রং কোথায় থাকে বলো? না পারলে বুঝবো তুমি বিজ্ঞানে নয় ভালো। আরে এটা তো আরো সোজা, এটা হচ্ছে রংধনু। কয়দিন আগেই তো আমাদের গ্রামের আকাশে উঠেছিল। বেশ, ঠিক আছে, এবার বলতো, 3 ভাই আছে, একজন যায় একজন আসে, আরেকজন থাকে চিরকাল। 3 ভাই আছে, একজন যায় একজন আসে, আরেকজন চিরকাল থাকে। বুঝতে পেরেছি, এটা তো হচ্ছে গতকাল, আজ আর আগামীকাল। ঠিক আছে, তোরা বুদ্ধিমান বটে, তোদেরকে আমি ডাইনির প্রাণ ভোমরা দিয়ে দিব। তবে সাবধান, প্রাণ ভোমরায় হাত দিলেই কিন্তু ডাইনি খবর পেয়ে যাবে। চল ময়না, আর দেরি না করে ডাইনির প্রাণ ভোমরা নিয়ে বাইরে গিয়ে জল ঢেলে দে। এই নে ডাইনির প্রাণ ভোমরা। এ কি হচ্ছে? আমার প্রাণ ভোমরা কি ধরলো? এটা নিশ্চয়ই ওই বাজে পণ্ডিতের কাজ। তোদেরকে আমি আর ছাড়বো না। তোরা কি মনে করিস আমাকে এত সহজে শেষ করা যাবে? তারা, আমি আসছি তোদেরকে ধ্বংস করতে। এ কি চন্দন, গুহার দরজা বন্ধ হয়ে গেছে। নিশ্চয়ই ডাইনি এদিকে আসছে। তাড়াতাড়ি আমাদেরকে কিছু একটা করতে হবে। পণ্ডিত মশাই তো বলছিল, সাহস আর বুদ্ধি দুটোই লাগবে, কিছু একটা করতেই হবে আমাদেরকে। মেছবুত, তুমি তো অনেক চালাক, তাহলে বলো, আমরা যদি এখানে মারা যাই, তোমাকে আবার সেই সারা জীবন ডাইনি দাসত্ব করতে হবে, আর তোমার কথা গ্রামবাসী কেউ জানবেও না। ঠিক বলেছিস। তাছাড়া ডাইনির দাসত্ব করতে করতে আর এই গুহায় থাকতে থাকতে হাত পায়ে জং ধরে গেছে, আর এসব ভালো লাগছে না। এই নে, আমি এক্ষুনি গুহার মুখ খুলে দিচ্ছি।
তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না। তার আগেই আমি তোদেরকে ধ্বংস করে দেব। শীঘ্রই জল ফেলো প্রাণভোমরার উপর, দেরি করলে আমরা কেউ বাঁচতে পারবো না।